আগেই ভগ্নপ্রায় হয়ে পড়েছিল খালের ওপর কংক্রিটের ব্রিজ, তাই তড়িঘড়ি প্রশাসনের পক্ষ থেকে অস্থায়ী বাঁশের সেতু তৈরি করে দেওয়া হয়েছিল। কিন্তু ডিভিসির ছাড়া জলে সেই সেতুও ভেসে যায়। তার উপর সোমবার হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ভগ্নপ্রায় কংক্রিটের সেতুটিও। তার জেরেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 10-15টি গ্রামের। ঘটনাটি আরামবাগের মাধবপুর ও আরান্ডি মধ্যবর্তী জয়সিংহচকের। স্থানীয় বাসিন্দারা জানান, প্রশাসনকে বারবার বিষয়টি জানানো হয়েছিল, এমনকি পথ অবরোধও করা হয়েছিল। তারপরে প্রশাসনের পক্ষ থেকে বাঁশের তৈরি একটি অস্থায়ী সেতু দেওয়া হয়েছিল, কিন্তু পরিকল্পনাহীনভাবে তৈরি করা ওই বাঁশের সেতুও ভেঙে গেছে। এখন ভগ্নপ্রায় ব্রিজটিও একেবারে ভেঙে পড়ায় সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন। তাই এলাকার মানুষ দ্রুত একটি কংক্রিটের ব্রিজ নির্মাণের জন্য দাবি জানিয়েছে। তৃণমূল নেতৃত্ব জনগণের এই দাবিকে সমর্থন জানিয়েছেন, তবে এ ব্যাপারে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতৃত্ব। এখন দেখুন কে কি জানালেন। এখানে প্রায় 7-8টা গ্রামের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং আমাদের যে কালুপাড়া, জয়সিংহচক, বিশেষ পাণ্ডুগ্রাম, এদিকে সব লোক কলকাতা যাওয়া বা হাসপাতাল যাওয়ার যত মেন রাস্তা ছিল সেটা এইটাই, হাট বাজার থেকে শুরু করে সব কিছু। এবং এইখানে মাঠে যাওয়ার চাষিরা আরান্ডির এবং ওদিক থেকে সব সারফার নিয়ে যাওয়ার খুবই এখন অসুবিধা হচ্ছে। এর আগে আমরা প্রশাসনকে জানিয়েছিলাম, রাস্তা অবরোধ করেছিলাম, প্রশাসনের আধিকারিকরা এসেছিলেন। তারা এসে এটা বলে আশ্বাস দিয়েছিলেন যে খুব শীঘ্রই এই ব্রিজটা হয়ে যাবে এবং পাশ দিয়ে মানুষের যাতায়াতের জন্য একটা বাঁশের সাঁকো করে দিয়েছিলেন। কিন্তু সেটা এই খুব বৃষ্টি হয়েছে, তার জন্য তো জল বাড়েই খালে, তাতে সব নোংরা এসেছে, পানা এসে জাম হয়ে ব্রিজটা ভেঙে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেক মানুষই দাঁড়িয়ে আছে, মাঠে যেতেও পারছে না। আর সেটা ভেঙে এখানে পোলের সাথে হয়ে গেছে এবং ঢালাইটাও ভেঙে একবারে সম্পূর্ণ বসে গেছে, সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন। নিচ্ছে না প্রশাসন, ব্যবস্থা নেয়নি। প্রশাসনের উদাসীনতার জন্য এই ব্যবস্থাটা প্রশাসন নিতে পারেনি। আমরা অনেক আগেই জানিয়েছিলাম, যখন এই বিপজ্জনক অবস্থায় সেতুটি ছিল এবং যাতায়াত করা যাচ্ছিল। এটা একটা উদাসীনতা। 90 দিন একটা সময় দিয়েছে, এইটুকুনি শুনতে পেয়েছি যে 90 দিনের মধ্যে হয়ে যাবে। সেটা তো আজকে প্রায় 3 মাস হয়েই গেছে, তারপর কোনো ব্যবস্থা হচ্ছে না, কোনো ব্যবস্থা হয়নি, আজ পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি। তা দেখা যাক। তো আমরা কালকেও ভাবছি একটা বৃহত্তর আন্দোলনে নামবো, আমরা এখানে রাস্তা অবরোধ করব, এরকম একটা মনস্থির করেছি, যাতে করে আমরা যেতে পারি। তার একটা সুব্যবস্থা করার জন্য আমরা কালকে, এর আগেও তো একবার অবরোধ করেছিলাম, তারপরে ওই বাঁশের সাঁকোটি হয়েছিল। কিন্তু বাঁশের সাঁকোটি আমরা বলেছিলাম যে এই ব্রিজের নিচে দিয়ে করতে, সেটা করেনি, কারণ পানাটা ব্রিজটা আটকে রাখতো, তাহলে আর এই বিপদটা হতো না। কারণ ওই বাঁশের সাঁকোটা দিয়ে কি যাতায়াত হচ্ছে না, ওটা সম্পূর্ণভাবে ভেঙে গেছে, ভেঙে বেরিয়ে চলে গেছে, কিছু আটকে গেছে। এই ব্রিজটার ওপারের জায়গাগুলোর নাম জয়সিংহচক আছে, কালুপাড়া আছে, খাঁপাড়া আছে, পাণ্ডুগ্রামের একটা অংশ, এখান দিয়ে সব মানুষ যায়। আপনার পরিচয় দাদা? আমার নাম অরুণ মাল, বাড়ি আরান্ডি। স্থানীয় বাসিন্দা? এখানে স্থানীয় বাসিন্দা। সব তো বন্ধ হয়ে গেল। ব্রিজটা একটু ছিল, তবু জীবন হাতে করে নিয়ে যাওয়া হচ্ছিল। তার আগে আমরা পথ অবরোধ হয়েছে, আর হয়েছে অনেক কিছু হয়েছে। এই যে একটা অনেক কথা, প্রশাসনের গাফিলতির জন্য আমাদের এরকম দুর্গতি হচ্ছে। আগে যে বাঁশের সাঁকো করে দেখুন, বাঁশের সাঁকোটা ভেঙে আগে জড়ো হয়ে গেছে, পানাতে এসে সব জড়ো করে দিয়েছে। আচ্ছা, এইটা কোনো রকমের টিকে ছিল, আজ তো হঠাৎ করে ভেঙে পড়ে গেল। আর কি হবে, যাতায়াত বন্ধ হয়ে গেল। আমাদের মাঠে সব চাষবাস আছে, আর আছে গরু ছাগল নিয়ে মাছ কিনে যাই আমরা, সবই বন্ধ হয়ে গেল। এখন আর কি করা যাবে? এবার কবে দেবে সেরকম হাত পেতে বসে থাকতে হবে। হ্যাঁ, মাঠে ওদের কালুপাড়া আছে, জয়সিংহচক আছে, পাণ্ডুগ্রাম আছে, থানাগাছি আছে, হ্যাঁ, তারপর আপনার আছে কি বলে সাম্প্রচল আছে। কি চাইছেন এখন আপনারা? কি চাইবো, পোলটা হলে ভালো হয়। প্রশাসন কেন গুরুত্ব দিচ্ছে না? প্রশাসন কেন গুরুত্ব দিচ্ছে না বলবো, জানিয়েছেন আপনারা? হ্যাঁ, প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে অনেকবার জানানো হয়েছে, পথ অবরোধ হয়েছে, তার জ্বালিয়ে পথ অবরোধ করা হয়েছে। তার জন্য একটা সাঁকো করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, এখন তো ভেঙে গেল, আর এখন কি করা যাবে? কি করে যাতায়াত করবেন এবার? আর যাতায়াত করা যাবে না, এবার ধান থেকে ঘুরে যেতে হবে, নাহলে পাণ্ডুগ্রাম দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। কি নাম কি দাদা আপনার? মানে কি, আমরা তো একদম ঘরে বন্দি হয়ে গেছি। আমাদের এক মাঠঘাট যাওয়া উপরন্ত এইখানে 4-5টা গ্রামের মানুষ এখান দিয়ে যাতায়াত করা। এর আগে যে এই ঘটনাটা ঘটেছিল, তখন তো প্রশাসনকে জানানো হয়েছিল, তারা এসে দেখে একটা বাঁশের পোল চারটে দিয়ে এই গভীর খালেতে বাঁশের পোল দিয়ে টেকে, বাঁশের পোলটা একদিনে কেউ পা দেয়নি, বর্ষার জলেতে হুড়মুড়িয়ে পোলটাকে ভেঙে দিয়ে গেল। এই তারা ব্যবহার করে দিয়েছি।
বা এই তারা সাহায্য করে দিয়ে গেছে। পানা খাল মানি পানা যাবে, জল যাবে, যার জন্য এখানে বাঁশের পোলটা বা দুটো শালবল্লা দিয়ে এই পোলটা টেকে, এবার এই পোলটাতেই আমাদের মানে ভয়ে ভয়েই আমরা এইভাবেই যাতায়াত করি। এই এত বিশাল মাঠে এত চাষির ব্যাপার, সার টার নিয়ে এই ভাঙা পোলের উপর দিয়ে রিক্সে ভয়ে ভয়েই আমরা যাতায়াত করি। এবার আমরা এইখান দিয়ে করে ওই 4 মাইল 5 মাইল অন্তর দিয়ে ঘুরে তবে আমরা মাঠঘাট আসতে পারবো সাইকেল নিয়ে। হুট করতে মাঠঘাট যাওয়া, চাষি তো প্রচুর বটে, এই 500,000 বিঘে জমির চাষি, উপরন্ত এইভাবে 4-5টা গ্রামের মানুষ সব আমরা বিপদে পড়েছি। এই নিয়ে কি বলবো, তাদের বিবেক শেখা হয়েছে, তারা বললো এখন সাময়িক আমরা যাতায়াতের জন্য এটা করে দিচ্ছি, পরে আমরা একটা ব্যবস্থা নেবো। ভিডিও থেকে এইভাবেই একটা বলে ওই বাঁশের সাঁকোটা করে দিয়ে দিল। তারপর এই বাঁশের সাঁকো দিয়ে কেউই যায় না, এই তো আষাঢ় মাসে জল পড়তে করে দিয়েছিল, সাঁকো পোলটা বর্ষার খালের জলে বা পানার এসে সঙ্গে সঙ্গেই মুচুরে ভেঙে জড়ো করে দিয়েছি। এবার এই ভাঙা ব্রিজ ওপর দিয়ে আমরা ভয়ে ভয়ে কোনো রকমে যাচ্ছিলাম, সেটা আজকে সোমবার দিনে বেলা 11টার সময় পোলটা ভেঙে হুড়মুড় করে পড়ে গেছে। দুদিকে বন্দি হয়ে গেছে। কি নাম কি দাদা আপনার? আমার নাম রাজকুমার সরকার। কোথায় বাড়ি? বাড়ি আরান্ডি, আমাদের কাছেই। দেখুন, এই ব্রিজটা তো দীর্ঘদিনের একটা পাকা ব্রিজ ছিল। আপনারা জানেন ব্রিজটা কিছুদিন আগে ভগ্নপ্রায় হয়ে গেছিল। মাধবপুর অঞ্চল মানুষের অস্থায়ীভাবে যাতায়াত করার জন্য ওর উত্তর দিক থেকে একটা বাঁশের সেতু ওরা লক্ষাধিক টাকা খরচা করে করেছিল। কিন্তু এই ডিবিসি জল ছাড়ার ফলে ওই বাঁশের যে সেতু ওইটাও নষ্ট হয়ে গেছে, ভেসে চলে গেছে। আর যেটা ভগ্নপ্রায় পাকা সেতু ছিল ওইটা প্রায় আজকে তো যেটা ছিল ওটাও আজকে জলের স্রোতে ভেসে গেছে। মানুষের প্রচুর অসুবিধা হচ্ছে। আরান্ডির দিকের লোক যারা ওই দিকে পশ্চিম মাঠেতে ধান চাষ করেছে তাদের তো এই যে ধান তোলার মরশুমে তোলা প্রচণ্ড সমস্যা হবে। মানুষের দাবি তো অন্যায্য নয়, একদম জেনুইন দাবি আছে। আপনারা এটাও জানেন যে জেলা সভাধিপতি মাননীয় রঞ্জন ধারা মহাশয় উনি এসে ওনার আধিকারিকদেরকে নিয়ে এসে উনি পরিদর্শন করে গেছেন এবং আমরা সহ সমস্ত মানুষকে প্রতিশ্রুতি দিয়েছেন। আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় শ্রী সরকার মহাশয় উনি ডিএম, ডিই এবং সেক্রেটারি যারা আছেন ওই সমস্ত সংশ্লিষ্ট দপ্তরে ওনাদেরকে সয়েল টেস্টের জন্য উনি ব্যবস্থা করেছেন। মানুষের দাবি দীর্ঘদিনের দাবি এবং ন্যায্য দাবি। আমরাও এলাকাবাসী হিসেবে খুব অসুবিধার মধ্যে পড়ছি। আমরা চাই যেমন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি, আমরা চাই দ্রুত যাতে ব্রিজটা তৈরি করে দেওয়া হয়। আপনার পরিচয়? মুন্সিপাল সভাপতি আরান্ডিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস। দেখুন, যে ঘটনাটা ঘটেছে আরান্ডি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এবং মাধবপুর অঞ্চলের সংযোগকারী যে সেতু আরান্ডি জয়সিংচক ব্রিজ, এই ব্রিজটি আজ 5-7 মাস ধরে ভগ্নপ্রায় অবস্থায় পড়েছে। আজকে ব্রিজটি হঠাৎ করে ভেঙে নদীর জল যে আছে সেই জলে পড়ে যায়। প্রত্যেকটা ঝুলন্ত অবস্থায় এখনও আছে। তৃণমূল কংগ্রেস এবং বর্তমান পরিচালিত রাজ্য সরকার দ্বারা পরিচালিত এসডিও, বিডিও এমনকি থানা, পুলিশ, প্রশাসন সবাইকে জানা হয়েছিল বিষয়টি নিয়ে। এমনকি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি নিজেও ওই ব্রিজ নিয়ে অনেক আন্দোলন করেছি। সেই আন্দোলনের কোনো সুরাহা হয়নি। ব্রিজটি ভাঙার সাথে সাথে তার 2 মাস পর ওই ভাঙা ব্রিজ দিয়ে আরান্ডি এবং জয়সিংচকের প্রায় প্রতিদিন 5 থেকে 7,000 মানুষ ওই ব্রিজ দিয়ে পারাপার হয় এবং ওই ব্রিজটার উপর 15টা গ্রাম নির্ভরশীল হয়ে আছে যারা রাস্তায় ওঠার জন্য, ব্রিজ রাস্তায় ওঠার জন্য, বাস ধরার জন্য এই ব্রিজ দিয়ে আসা যাওয়া করে। ব্রিজটা এখন প্রায় ভেঙে পড়ে গেছে। এই মুহূর্তে এখন প্রশাসনের উচিত যত তাড়াতাড়ি সম্ভব ব্রিজটা নতুন ব্রিজ, পাকা কংক্রিটের নতুন ব্রিজ ওখানে তৈরি করা হয়, তাহলে মানুষের একটু সুবিধা হবে। কারণ ওই ব্রিজটার মাধ্যমে চাষবাস, ওই ব্রিজটার ওইবারই বেশিরভাগ কৃষি জমি আছে, কৃষিকাজ করার জন্য চাষিরা এবং সাধারণ মানুষ পারাপার করতে পারছে না। তাই রাজ্য সরকারের কাছে আবেদন করব এই ব্রিজটা যাতে অবিলম্বে কমপ্লিট হয়। কয়েকদিন আগে জেলা পরিষদের একটি টিম এবং আরামবাগ এসডিও সমেত সেখানে একটা টিম যায় প্রতিনিধি দল ওই ব্রিজটাকে দেখাশোনা করার জন্য। দেখাশোনারও কোনো সুরাহা হয়নি, কারণ তৃণমূল কংগ্রেসের গাফিলতির জন্য এবং রাজ্য সরকারের গাফিলতির জন্য আজকে ওই কংক্রিটের ব্রিজটি এখনও ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে। প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যাতে দ্রুত নতুন কংক্রিটের ব্রিজ হয়, তার জন্য আমরা কাতর আবেদন জানাচ্ছি। হেমন্তবার, আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সহসভাপতি এবং লোকসভা কর্মী। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত
খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন মৈত্র রেস্টুরেন্টে।